আসসালামু আলাইকুম। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত নিয়ে সংবাদ বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক। দর্শক, ট্রাম্প চান ইরানে এমন একটা হামলা করতে যা দ্রুত কাজ শেষ করবে এবং মধ্যপ্রাচ্যে বড় কোনো যুদ্ধ তৈরি করবে না। কিন্তু তার নিজের কিছু উপদেষ্টা বলেছেন এমন ঝুঁকি ছাড়া দ্রুত হামলা বাস্তবে সম্ভব না। অর্থাৎ হামলা করলে পুরোদমে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা খুব বেশি। এই সংবাদ দিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। অপরদিকে পরিস্থিতি শান্ত করার জন্য ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ বা স্থগিত করতে প্রস্তুত বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। তবে মার্কিন এই সংবাদটিকে বিশ্বাস না করার কিছু কারণ রয়েছে। যুদ্ধের সময় আমেরিকার গণমাধ্যম বহু ভুয়া সংবাদ প্রচার করে, বিশেষ করে ইরানের বিষয়ে। অপরদিকে ইসরায়েল জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো চুক্তিতে ইরানকে তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ছাড়তে হবে। আর ইরান যদি এতে রাজি না হয় তাহলে ইসরায়েল একাই একতরফাভাবে ইরানে হামলা চালাবে, দাবি করেছে সিএনএন। এদিকে ইরানের নৌবাহিনী পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কার দখল করার চেষ্টা করেছিল বলে দাবি করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। কিন্তু ট্যাঙ্কারটি না থেমে দ্রুত চালিয়ে মার্কিন নৌবাহিনীর কাছাকাছি চলে যায়। পরে একটি মার্কিন যুদ্ধজাহাজ তাকে পাহারা দিয়ে নিয়ে যায়। তবে এ দাবি অস্বীকার করেছে ইরানি গণমাধ্যম। অপরদিকে ইরান আগামী শুক্রবারে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত পারমাণবিক আলোচনায় স্থান ও কাঠামো বদলানোর দাবি জানিয়েছে। ইরান আলোচনা সংক্রান্ত নতুন দুইটি দাবি পেশ করেছে। এক হচ্ছে ইরান চায় আলোচনাটি ইস্তাম্বুল থেকে ওমান স্থানান্তর করা হোক, এবং দুই, এখানে আলোচনা হতে হবে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে, অর্থাৎ তৃতীয় কোনো পক্ষ থাকবে না। বা পরিষ্কার করে বললে তুরস্ককে ইরান এখানে রাখতে চাচ্ছে না। এক মার্কিন কর্মকর্তার বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে ইরানের বিরুদ্ধে ট্রাম্প ইচ্ছাকৃতভাবে অস্পষ্টতা বজায় রাখছেন যাতে তার কৌশলগত লক্ষ্য ও সামরিক পরিকল্পনা গোপন থাকে। দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে শুক্রবারে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠকটি বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন তেহরানকে জানিয়ে দিয়েছে যে শুক্রবারের আলোচনার স্থান ও কাঠামো বদলানোর ইরানি দাবিতে যুক্তরাষ্ট্র রাজি না, সূত্র এক্সিওস। অপরদিকে রয়টার্স জানিয়েছে শুক্রবার যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে নির্ধারিত পারমাণবিক আলোচনা বাতিল করা হয়েছে, কারণ ইরান পারমাণবিক বিষয় ছাড়া অন্য কোনো ইস্যুতে আলোচনা করতে রাজি হয়নি। অন্যদিকে এক মার্কিন কর্মকর্তার বরাতে এক্সিওস জানিয়েছে, আমরা ইরানকে বলেছি এই প্রস্তাবটাই নাও, নইলে কিছুই নয়। ইরান জবাব দিয়েছে তাহলে কিছুই নয়। অপরদিকে এক মার্কিন কর্মকর্তা এক্সিওসকে বলেছে, আমরা এখনও ইরানের সঙ্গে আলোচনায় বসতে চাই, যদি তারা তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করতে রাজি হয় এবং বৈঠক আবার ইস্তাম্বুলে ফিরিয়ে আনা হয়। আমরা ইরানকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতে অনুরোধ করছি। দর্শক, ইসরায়েলের দেয়া ক্ষেপণাস্ত্র সংক্রান্ত শর্ত এখন যুক্তরাষ্ট্রের শর্ত হয়ে গিয়েছে। অর্থাৎ এতদিন যুক্তরাষ্ট্র শুধু পারমাণবিক সংক্রান্ত বিষয়ে আলোচনা ও চুক্তি করতে রাজি ছিল, কিন্তু ইসরায়েলের দাবির পরে এখন এর সাথে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংক্রান্ত বিষয়ে যুক্ত হয়ে গিয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা বিধ্বস্ত ইরানের অর্থনীতি। মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং দেশটির বৈশ্বিক অর্থনৈতিক অবস্থান ভয়ঙ্করভাবে পিছিয়ে দিয়েছে। ইরান ইরাক যুদ্ধের পর ইরান ধীরে ধীরে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ায়। 2002 সালে দেশটি বিশ্বের 29তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়। ইসরায়েলের চেয়ে এগিয়ে এবং তুরস্কের কাছাকাছি অবস্থান ছিল তার। 2010 সালে ইরান উঠে আসে 22তম স্থানে, কিন্তু এরপরে শুরু হয় একের পর এক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। প্রথম ধাপে ইরানের অবস্থান নেমে যায় 26তম, দ্বিতীয় কঠোর ধাপে তা আরও পড়ে গিয়ে 44তম স্থানে নেমে আসে। বর্তমানে ইরানের মোট অর্থনীতি প্রায় $357 বিলিয়ন। অন্যদিকে তুরস্কের অর্থনীতি বেড়ে দাঁড়িয়েছে $1,500 বিলিয়ন। নিষেধাজ্ঞা না থাকলে ইরান হয়তো আজ তুরস্কের সমতুল্য একটি অর্থনৈতিক শক্তিতে পরিণত হতে পারত। মার্কিন নৌবাহিনীর লেজার অস্ত্র পরীক্ষায় ড্রোন ভূপাতিত। মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস প্রিবেল একটি অত্যাধুনিক লেজার অস্ত্র ব্যবহার করে সফলভাবে 4টি ড্রোন ভূপাতিত করেছে। হেলিওস নামে এই উচ্চ ক্ষমতা লেজারটি তৈরি করেছে প্রতিরক্ষা কোম্পানি লকহিড মার্টিন। গত বছর সমুদ্রে চালানো এক পরীক্ষায় এটি ব্যবহৃত হয় বলে জানিয়েছে দ্য ওয়ার জোন। আরব সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজের কাছে আসা একটি ইরানি ড্রোনকে মার্কিন সেনারা গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছে রয়টার্স। যদিও ইরান শাহেদ 139 ড্রোনটি ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী জাহাজের দিকে এগিয়ে আসলে একটি মার্কিন F-35 যুদ্ধবিমান দ্বারা গুলি করে তা ভূপাতিত করা হয় বলে জানিয়েছে। এরপর ইরান ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীকে পর্যবেক্ষণের জন্য আবারও আরেকটি ড্রোন পাঠিয়েছে। এবার অন্যান্য বিশ্ব সংবাদ। ইরাক, বাংলাদেশ ও ইন্দোনেশিয়া সহ 5টি দেশ JF-7 বিমান কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।
মূলত ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের যুদ্ধক্ষেত্রে ব্যবহারের পর তাদের তৈরি GF-17 যুদ্ধবিমান আন্তর্জাতিকভাবে নতুন করে আলোচনা এসেছে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয় GF-17-এর দাম প্রতি ইউনিট আনুমানিক $40 থেকে $45 মিলিয়ন, যা ফ্রান্সের ডাসল্ট এভিয়েশন ও যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন সহ পশ্চিমা যুদ্ধবিমানের তুলনায় অনেক সস্তা। তবে বড় বাধা হলো উৎপাদন সক্ষমতা। পাকিস্তান বছরে 20টিরও কম GF-17 তৈরি করতে পারে, যার বেশিরভাগই নিজের বিমান বাহিনীর জন্য ব্যবহৃত হয়। সূত্র ব্লুমবার্গ। রাশিয়া যুদ্ধবিরতি ভাঙলে 3 ধাপে জবাব দেবে পশ্চিমা জোট। ইউরোপীয় দেশগুলো এবং যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে ভবিষ্যতে কোনো যুদ্ধবিরতি হলে তা কার্যকর রাখার জন্য একটি 3 ধাপের কঠোর পরিকল্পনা একমত হয়েছে, জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। পরিকল্পনা অনুযায়ী যদি রাশিয়া যুদ্ধবিরতি ভাঙে তাহলে প্রথম 24 ঘন্টায় কূটনৈতিকভাবে কঠোর সতর্কবার্তা ও চাপ দেওয়া হবে। পরিস্থিতি না বদলালে ইউরোপীয় দেশগুলো সরাসরি সামরিকভাবে হস্তক্ষেপ করবে। এরপরও হামলা চললে 72 ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্রের সমর্থনে বড় ধরনের সামরিক জবাব দেওয়া হবে। এই প্রস্তাবটি ডিসেম্বর ও জানুয়ারিতে একাধিক বৈঠকে ইউক্রেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আলোচনা করেছেন বলে জানা গিয়েছে। দর্শক, এই ছিল আজকের সংবাদ বিশ্লেষণ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।